ভারত যে বাংলাদেশকে অপমান করে, ইদানিং যে কোনো নিউজে দেখবেন ভারত বাংলাদেশকে খাটো করে, ছোট করে, পুস্কি বাংলাদেশ এই ধরনের কথাবার্তা বলেন, মানে বাংলাদেশকে এক কথা ছোট করে দেখে। তো ভারত যে বাংলাদেশকে অপমান করে কথা বলে, এর জন্য দায়ী কারা? ভারত নাকি বাংলাদেশ? এটা আপনারা কমেন্ট বক্সে উত্তর জানিয়ে যাবেন। আজকে দেখুন, এই মুস্তাফিজকে নিয়ে আইপিএল নিয়ে যে ইস্যুটা সৃষ্টি হয়েছে, মুস্তাফিজ আমাদের দেশের সেরা একজন বলার খেলোয়াড়, ওর অনেক প্রতিভা আছে, ওর অনেক স্কিল আছে, দক্ষতা আছে, কিন্তু ও উচ্চশিক্ষিত না, ঠিক আছে? তাহলে আজকে বাংলার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের বড় বড় মানুষরা পর্যন্ত তাকে তাকে সম্মান করে, এবং অস্ট্রেলিয়া বলেন, পাকিস্তান বলেন, নিউজিল্যান্ড বলেন, আফ্রিকা বলেন, সাউথ আফ্রিকা বলেন, ইংল্যান্ড বলেন, সবাই করে। কেন করে? তার প্রতিভা, দক্ষতার কারণে। আজকে দেখেন, বাংলাদেশ মুস্তাফিজুর রহমান যদি কোনো কারণে যদি আজকে ক্রিকেট জগৎ যদি ঢুকতে না পারতো, সে যদি ধরো বাংলাদেশে কী করতো, তার শিক্ষাগত যোগ্যতা কম, সে নিতে রিক্সা চালাইতো, নয়তো ছোটোখাটো একটা কাজ করতো, অথবা কৃষিকাম করতো, কোনো একটা ছোটোখাটো কাজ করতো, তখন কি বাংলাদেশ তাকে সঠিক সম্মানটা দিত? সে কি সমাজের কাছে মূল্য পাইতো, সম্মান পাইতো? নাকি অসম্মানীয় একজন ব্যক্তি হয়ে থাকতো, পেশা দিয়ে তাকে ছোটো করে দেখতো? অবশ্যই দেখতো। তো এই যে আমরা আমাদেরকে সম্মান দিই না, আমরা আমাদেরকে ছোটো করে দেখি, এই যে এই জিনিসটা যে আমাদের ব্যবহার হইতেছে, পারিবারিকভাবে বলেন, শিক্ষার দিকে বলেন, পেশার দিকে বলেন, পদ দিকে বলেন, চেয়ারের দিকে বলেন, আমরা চেয়ারকে মূল্যায়ন করি, পেশাকে মূল্যায়ন করি, কিন্তু এই জিনিসটা সরাসরি এফেক্ট করতেছে। তো আজকে যে ভারত বাংলাদেশকে ছোটো করে দেখতে পাচ্ছে, তার কারণটা কি এবার আপনারাই বলবেন। আরও গভীরভাবে যদি বলি, ৭১ আগে বাঙালিরা কেন পাকিস্তানের সাথে যুদ্ধ করছিল? শোষণ হচ্ছে সে কারণে। পাকিস্তান সব দিক থেকে বাঙালিকে শোষণ করছে, করে নাই কোন দিকে? শুধু রাজনীতির দিকে তা না, বাসার জন্য শোষণ, অর্থদিকের শোষণ, তারপর মর্যাদা দিকের শোষণ, সব দিকে শোষণ করতে চাইছে। তাই তো যুদ্ধটি সৃষ্টি হয়েছিল, তাই তো বাঙালি নিজের আত্মসম্মানের জন্য, শুধু বাসার জন্য না, আত্মসম্মানের জন্য যুদ্ধ করছিল। তো ৭১ পরে বাংলাদেশ তো ভারতের উপর নির্ভরশীল হয়ে গেছে, নিজের উপর স্বনির্ভর হতে পারে না। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? তো বাংলাদেশ যখন ভারতের উপর নির্ভরশীল হয়েছে, তো ভারত দীর্ঘ সময় তার আমাদেরকে শোষণ করছে। এখন বলেন, বাংলাদেশকে ছোটো করে দেখতেছে, তার জন্য দায়ী কারা? এবার আপনার উত্তর কমেন্ট বক্সে জানাই যাবেন। আল্লাহ হাফেজ।